বিএনপি নেতা ফজলুর রহমান লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। কেন? ভয়ে। শুধু লিখিতভাবে কোর্টের কাছে ক্ষমা চাইলে হবে না, জাতির উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নইলে ওর খবর আছে। জনগণ একে ক্ষমা করবে না। ক্ষমা চাইলেই যে ক্ষমা করবে সেটা না, তবে ক্ষমা চাইতে হবে, এটা মিনিমাম এথিক্স। ফজলুর রহমান ওরফে ফজু পাগলা বড় হ্যাডম দেখিয়েছে যে আমি অমুক তমুক মুক্তিযোদ্ধা। হ্যাডম, তার গর্ব অহংকার মাটির সাথে মিশে গেছে। এখন নাকে খত দিয়ে চোর ধরা পড়লে যেরকম হাতে পায়ে ধরে যে ভাই এবার মাফ করেন, আর জীবনে করব না, লিখিত নেন, আর জীবনে চুরি করব না, ফজলু পাগলার অবস্থা হচ্ছে এরকম। যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ফজলু পাগলার ওকলাতের সনদ আছে কিনা, সনদ নিয়ে 8 তারিখ সশরীরে হাজির হতে বলেছে। এমন ভয় পাওয়া পেয়েছে এই ভুয়া মুক্তিযোদ্ধা। পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দেখিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা। এই ভুয়া মুক্তিযোদ্ধা এমন ভয় পাওয়া পেয়েছে, দেখেন আবারও বলেনি যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি বরাবরের মতোই বলবো, মুক্তিযোদ্ধারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু কোনো বাটপার, কোনো ভুয়া মুক্তিযোদ্ধা, কোনো ভারতের দালাল, কোনো অপরাধী, কোনো ক্রিমিনাল, তাদেরকে আমরা বিন্দুমাত্র রেসপেক্ট করি না। তো ফজলু পাগলা কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা। আর এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, এর প্রমাণটা দেখেন। এমন হাম্বি দেবে আমি এইটা মানি না, সেইটা মানি না, হাসিনার বিচার মানি না, ট্রাইব্যুনাল মানি না, কত বড় বড় কথা। কিন্তু যে একটু কোর্ট ডেকেছে ভয়ে 8 তারিখ হাজির হতে বলেছে, 3 তারিখে লিখিতভাবে ক্ষমা চেয়েছে। 8 তারিখের 5 দিন আগে। 8 তারিখ তো যাবেই, শুনানি হবেই, কিন্তু তার আগেই লিখিতভাবে ক্ষমা চেয়ে বাঁচার চেষ্টা করছে। কেমন ভয়টা পাওয়া পেয়েছে। এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, তার আরেকটা প্রমাণ হচ্ছে এটা যে বাটপার, ভীতু, খালি কলসি, এই করবে সেই করবে বলে না যে যারা তাকে ফজলু পাগলা বলে তাদের ড্যাশ ড্যাশ ছিড়বে, কচু করবে। এই ফজলু পাগলা প্রচন্ড ভীতু প্রকৃতির লোক, বাটপার প্রকৃতির লোক। ভুয়া মুক্তিযোদ্ধা এরকম বাটপার হয়। কি ভয়টা না পেয়েছে দেখেছেন না। 5 দিন আগে লিখিত ক্ষমা চায়। সাহস থাকলে তার নিজের অবস্থানের উপর অনার থাকতো, বলতো যে না, এটা আমার বাক স্বাধীনতা, একজন আইনজীবী হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি সমালোচনা করতে পারি, এটাকে কোর্ট অফ কন্টেম্পট বলা, এভাবে আমার সনদ চাওয়া, আমি একজন বিশিষ্ট আইনজীবী, আমি 4 বার নির্বাচন করে জামানত বাজেয়াপ্ত হয়েছে, আমাকে জাতি চেনে, আমার ওকলাতি সনদ নিয়ে প্রশ্ন তোলা, এটা আমার উপর চরম অবমাননা, অবজ্ঞা, এটা করতে পারে না। সাহস থাকলে বলতেন। জামাতি কোর্ট, বিচারক, প্রসিকিউটর থেকে শুরু করে সবাই জামাতি। সাহস থাকলে বলতেন। এত ভয় পেয়েছেন কেন? বোঝা যায় যে ভীতু, খালি কলসি। ওই যে তাকে যারা ফজলু পাগলা বলে এই করবে সেই করবে, কচু করবে, একটা কথা শুনেন, এই ধরনের নাস্তিক যে লোক নিজে বলে যে আমি হিন্দু না মুসলমানও না, ও তো নাস্তিক। হিন্দু হলেও আস্তিক, মুসলমান হলেও আস্তিক, খ্রিস্টান হলেও আস্তিক। আর যে বলে আমি হিন্দু না মুসলমানও না, এই বাটপারের বাচ্চা বাটপার, এই ফজলু পাগলা বাটপার। খালেদা জিয়াকে দেখতে গিয়েছে, বের হয়ে মিটি মিটি হাসে। খালেদা জিয়া মারা গেলে ও খুশি হয়, কারণ ও ভারতের দালাল, ও হাসিনার পোষ্যপুত্র। ওর জন্মদাতা মনে হয় শেখ মুজিব, ওর নিজের বাপের চাইতে শেখ মুজিবকে বেশি সম্মান করে এই বাটপার ফজলু পাগলা। তো এত ভীতু, সাপোজ এ কোনো রাস্তা থেকে হেঁটে যায়, যেহেতু ওর ইমান আখলাক নাই, এই স্বঘোষিত হিন্দু না মুসলমানও না, এর নিজের ভাষা, কোনো রাস্তাঘাট থেকে হেঁটে গেলে আপনি যদি নারায়ে তাকবীর বলে 1-2 জন লোক বলবেন, একজনে বলবেন নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারটা 2 জনে একসাথে বলবেন, দেখবে যে ওর হার্ট অ্যাটাক শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে, মনে করবে যে আমাকে খেয়ে দিয়েছে। এরকম অনেক ঘটনা আছে। যারা আল্লাহকে বিশ্বাস করে না বা ভয় পায় না, যারা এ ধরনের বাটপার, তারা আল্লাহর নামে স্লোগান শুনলে ভয় পায় এবং তাদের হৃদয়ে কাঁপন ধরে। ফজলু পাগলা হচ্ছে ওই প্রকৃতির। নিশ্চিত তার আসনে যিনি জামাতের প্রার্থী, তিনি নিশ্চিত জিতবেন, কারণ এই ধরনের প্রার্থী নিজেই নিজের ভোট জয় বাংলা করে দিতে পারে। ভোট বাড়াবে তো দূরের কথা, জেনজি, নারী ভোটার,
ধানের শীষের ভোটার কেউ ওকে ভোট দিবে না, আওয়ামী লীগও ভোট দিবে না, যেহেতু পাগলা। আওয়ামী লীগের লোকজনও দাঁড়িপাল্লায় ভোট দিবে। কেন, এই ব্যাখ্যা আমি দিয়েছি। অতএব আবার দেখেন, সুইং ভোটার যারা, ফ্লোটিং ভোটার যারা, তারা ভোট দেওয়ার ক্ষেত্রে ভালো বক্তা, ভালো চেহারা, স্টাইলিশ ড্রেস আপ, আপনি কিভাবে জুতা পরছেন, আপনার শার্টের কালারটা কি, কালার ম্যাচিং হয়েছে কিনা, আপনি কোন কালারে ব্লেজার পরেছেন, আপনি পকেট স্কোয়ার রেখেছেন কিনা, টাই পিন আছে কিনা, কোট পিন আছে কিনা, আপনার জুতার কালারটা কি, কতটুকু শাইনিং, আপনার চশমার স্টাইলটা কি, চুলের কাটিং কি, আপনার হাসি কেমন, দাড়ির স্টাইল কি, এগুলো দেখে আপনার হাত নাড়ানোর স্টাইল কি, সালাম দেওয়ার স্টাইল কি, সুইং ভোটার এগুলো দেখেও ভোট দেয়। ফজু পাগলার যে চেহারা, মাশাল্লাহ, দেখতেই দেখা সোর সোর, কোনো মুসলমানিত্বের ছাপ নাই। একে হিন্দু বুঝায় না, মুসলমান বুঝায় না, যা বলেছে ওইটি। কথা বলতে গেলে মুখ থেকে স্যাপসেটে। এরকম ইতর শ্রেণীর লোক একে সুইং ভোটাররা তো ভোট দিবেই না। জেনজি তো দেখলেই এ জুলাই বিরোধী। এই জেনজি কি জুলাই বিরোধী কোনো আওয়ামী পান্ডাকে ভোট দিবে? দিবে না। তো দর্শক, এই ফজু পাগলা ট্রাইব্যুনাল নিঃশর্ত ক্ষমা চাইলেন কেন? ওই যে ভয়ে কিনা জেল টেল দিয়ে দেয় না কান টান ধরায়। এটা আমি আগেই বলেছি যে এই ফজু পাগলা নিঃশর্ত ক্ষমা চাইবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। যেহেতু তিনি বিএনপি নেতা এবং বিএনপির খালেদা জিয়া এবং তারেক রহমানের উপদেষ্টা এবং বিএনপি তাকে নমিনেশন দিয়েছে এবং তিনি যেহেতু পুরো জুলাইয়ের বিরুদ্ধে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে, স্টিল বিএনপি তার নমিনেশন বহাল রেখেছে। এই জন্য আমরা বলবো বিএনপির উচিত জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়া, যে এই ধরনের পাগল ছাগলের উল্টাপাল্টা কথা বলার জন্য আমরা ক্ষমা চাই। আমরা জুলাইয়ের পক্ষে, আমরা হাসিনার বিরুদ্ধে। যদি বিএনপি ক্ষমা না চায়, আমরা ধরে নিব যে বিএনপি এই ফজু পাগলার আদর্শের অনুসারী। কোর্টে ক্ষমা চেয়েছে ভয়ে, এখন জনগণের ভোটের ভয়ে জাতির উদ্দেশ্যে ক্ষমা চায়। তাহলে ফজু পাগলা যে আসলে ফাঁকা কলসি, বড় বড় কথা বলে লিখিতভাবে ক্ষমা চায় আগে ভাগে, বুঝতে পারছেন যে এরা যে কি পরিমাণ বাটপার এবং চাপাবাজ ভীতু। এর কথা, কাজ, আদর্শ কোনো কিছু মিল নেই। যে কথা বলে ওইটার উপর নিজেও ইস্তেকামাত থাকতে পারে না। এমনকি ওই জুলাই বিপ্লবকে গালাগালি করে যখন তার পদ স্থগিত হলো আর শোকজ করলো, তখন শোকজের জবাবে যা দিয়েছেন ওখানেও মিনমিন করে এক প্রকার ক্ষমা চাওয়া, আমি এইটা বলিনি সেইটা বলিনি, এটা বোঝাতে চাইনি। তো বোঝা যায় আপদমস্তক একজন বাটপার।